হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি অ্যাডেনিয়াম নিয়ে, দেখেই বুঝতে পারছেন যে অ্যাডেনিয়াম নিয়ে এসেছি। কিন্তু আজকে অ্যাডেনিয়ামের একদম অন্যরকম একখানা টপিক নিয়ে আলোচনা করব। জাস্ট মাথায় এলো এই বাগান গোছাতে গোছাতে, ভাবলাম একটা ভিডিও করেই নিই। কারণ সব সময় কন্টেন্ট বা কোনো প্রশ্ন মাথায় থাকে না। যখন নিজে ভুগি বা নিজে সেই প্রবলেমটা ফেস করি, তখন মনে হয় যখন প্রবলেমটা থেকে বেরিয়ে আসতে পেরেছি, তখন আপনাদের সাথেও শেয়ার করি। তো খুব সুন্দর ফুল হয়েছে, ফুলের কালারটা মানে জাস্ট অপূর্ব। আমি কিন্তু কালার দেখে গাছটা কিনিনি, গাছের কডেক্স দেখে কিনেছিলাম। যে গাছটা পুরনো গাছ এবং গাছটার হাইট বেশি ছিল, তো সেই দেখে কিনেছিলাম। হ্যাঁ, দাদা এটা বলেছিল যে গাছটাতে থোকা ফুলই হবে, সিঙ্গেল হবে না। তো অপূর্ব হয়েছে। আপনারা যদি বড় টাইপের গাছ নেন তাহলে একটু দাম দাম বেশি হয়। ছোট সাইজের গাছের দাম কম হয়, 70-80 থেকে শুরু হয় সিঙ্গেল ভ্যারাইটি। ডবল ভ্যারাইটি আপনার 120-র ওপরে চলে যেতে পারে। তো সেটা কালার ভ্যারিয়েশনের উপর ডিপেন্ড করে। অনেকেই বলেন যে এই কালারগুলো প্রচণ্ড দাম হয়, এই কালারটারও দাম একটু বেশি ছিল। কিন্তু কালার আমি জানতাম না কি হবে, সেটা দাদারাই জানতো, কিন্তু থোকা হবে এইটুকু বলা ছিল। মানে এর পিঙ্কের প্যাটার্নটা খুব সুন্দর, দেখুন। পুরো একেবারে মানে পুরোটা খোলে, পুরো প্যাটার্নটা খোলে। মানে এরকম নয় যে অর্ধেকটা ফুটলো না, এরকম হয় না। এগুলো এখনও কুঁড়ি আছে, এগুলো ফুটবে সব এখনও। এইটা বৃষ্টির জলে নষ্ট হয়েছে, রিসেন্ট যে বৃষ্টি হলো বৃষ্টির জলে নষ্ট হচ্ছে। তো করেক্স দেখুন খুব ভালো। প্রবলেমটা কি ফেস করেছি সেটা নিয়ে আজ জাস্ট কথা বলবো। মেন কথা হলো এই যে গাছটা, যেহেতু এগুলো অনলাইনে মানে ওদের কাছে সব বাইরে থেকে আসে, তো এইগুলো কিন্তু মাটিতে থাকে না, এগুলো সব করা থাকে কোকোপিটে। ভালো করে দেখুন, এটা কিন্তু কোকোপিট। তো আপনারা সবাই জানেন, আমি আগাগোড়া বলি, কোকোপিট জল ধরে রাখে। তো কোকোপিটে যদি আপনি গাছ করেন এবং সেই গাছকে যদি আপনি বর্ষাকালে বাইরে রেখে দেন, তাহলে একদম মানে নিশ্চিন্তে ভাববেন যে গাছটা নষ্ট হয়ে গেছে। কারণ এত পরিমাণে জল ধরে রাখে যে সেই জলটা বেরোতে যায় না। কিন্তু একটা জিনিস আমি দেখলাম যেটা এরা করেছে, কোকোপিটে গাছ আছে, আমি কিন্তু গাছ যে এনেই সঙ্গে সঙ্গে চেঞ্জ করতে হবে সেটা না, আমি কিন্তু চেঞ্জ করিনি। আমি গাছটাকে এটাতেই রেখে দিয়েছিলাম, কারণ নতুন গাছ ছিল আর কুঁড়িও ছিল 2-4টে। তো ভাবলাম কুঁড়িটা ফুটুক। তো তারপর থেকে আর চেঞ্জ করা হয়নি, এখনও পর্যন্ত টপটাকে ফাটায়নি। খুবই ওই প্লাস্টিকের একটা পট, তো আমি এতেই রেখে দিয়েছি। যাদের কাছে এরকম গাছ আছে, যে নতুন গাছ কিনেছেন একটু বড় সাইজের গাছ, সেটা কোকোপিটে আছে, তো তাদের চেঞ্জ করার দরকার নেই। অনেকেই ভাববেন কোকোপিটে আছে বাবা গাছটা মরে যাবে, কিন্তু জল যদি একটু বুঝে শুনে দেন, মানে ধরুন সপ্তাহে যদি অন্য গাছেতে যারা মাটিতে আছে, সিন্ডারে তো আপনাকে রোজই জল দিতে হবে, প্রায় রোজই জল দিতে হবে, বর্ষাকাল ছাড়া। বর্ষাকালে হয়তো 2-3 দিন অন্তর একবার জল দিলেন। কিন্তু যদি কোকোপিটে থাকে, কোকোপিটে কিন্তু খুব বুঝে জল দেবেন। কোকোপিট যেমনি জল জমে রাখে, কিন্তু এই কড়া রোদ্দুর, বুঝতেই পারছেন বারান্দায় কী পরিমাণে রোদ্দুর, তো এই কড়া রোদ্দুরে কিন্তু আপনার জল খুব তাড়াতাড়ি রিলিজও করে দেয়। মানে এর থেকে কিন্তু জল বেরিয়েও যাবে। যদি বাইরে এই ব্ল্যাক কালারের পটে হিট হয়, তাহলে ভেতরের জল উবে যাবে। তো কখনোই মাথায় এটা রাখবেন না যে ভেতরে কোকোপিটে আছে তো ভেতরে প্রচুর জল আছে। অনেক সময় এই রকমের চক্করে কী হয় বলুন তো, মানে গাছের জল না পেয়ে গাছের কডেক্স শুকিয়ে যায়। আমরা ভাবি ভেতরে প্রচুর জল আছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা থাকে না, কম জল থাকে। আর যখনই এরকম ঘাসপালা কিছু হবে, এতে হবে কোকোপিটে আপনার এরকম ঘাসপালা সবই হবে, তো সেইগুলোকে তুলে ফেলে দেবেন। কোকোপিটের মধ্যে রাখবেন না, একেতেই তো কোকোপিটে আছে, তার মধ্যে আবার যদি সব ঘাসপালা থাকে তাহলে তো হয়েছে আর কি, আরও বেশি জল স্যাঁতস্যাঁতে করবে। তো ঘাসপালা রাখবেন না, পরিষ্কার রাখবেন। আর ভয় পাওয়ার কিছু নেই। অনেকেই বলেছেন যে দিদি নতুন গাছ কিনেছি, অদ্ভুত লাগলো যে গাছটা কোকোপিটে বসানো আছে। অ্যাডেনিয়াম আবার কোকোপিটে বসায় নাকি? কিন্তু অ্যাডেনিয়ামও কোকোপিটে বসায়, কারণ অনেক দূর দূর থেকে এরা আসে। তো সেই জার্নিটা মাটি দিয়ে তো বিশাল ভারী হয়ে যাবে, সিন্টার দিলেও ভারী হয়। কোকোপিটে যে হালকাটা হয় সেটা কোনোটাতেই হালকা হতে পারে না, তো সেই জন্য কোকোপিটে করে আসছে। কিন্তু ভয়ের কিছু নেই। আমি প্রথমে ভয় পেয়েছিলাম যে কে বাঁচাতে পারবো না। আমি দাদাকে বলেছিলাম, দাদা কোকোপিটে গাছ আছে, কোকোপিট অ্যাডেনিয়াম হয় নাকি? তো বলেছিল সব গাছ এরকমই আসে। তো জাস্ট যেটুকু করেছি সেটুকু বললাম। আর প্রবলেম ফেস আপনি করবেন একমাত্র বর্ষাকালে কোকোপিটে থাকলে। তো যাদের কোকোপিটে করছেন, তো বর্ষাকালে গাছগুলোকে শেডে রাখবেন। বর্ষাকালে গাছগুলোকে একদমই মানে বাইরে রাখবেন না, মানে ভাববেনই না যে আপনি বর্ষাকালে একদম ডাইরেক্ট বৃষ্টিতে রাখবেন, তাহলে গাছের কডেক্স পচে যেতে পারে। তো জেনে শুনে কেন পচাবেন যখন জানেন? আর যদি মনে করেন যে গাছ বেটার চান, বর্ষাকালে আপনার সেরকম জায়গা নেই, তাহলে বলবো যে মোটামুটি যখন এরকম গাছ কিনে নিয়ে আসবেন তার 1 মাস বাদে
ফুল যদি থাকে ফুলগুলো নিয়ে নিন, ফুল নেওয়ার পর 1 মাস বাদে কিছু কাটাই ছাটাই ওপরে করতে হবে না, শুধু গাছটাকে তুলে আপনি সিন্ডারে বসান বা বালি মাটি আমি যেরকম দেখেছি সেরকম বসান। কিন্তু আমি এটাও বলবো, বর্ষাকালে যারা মাটি মিডিয়া তৈরি করছেন, সেই মিডিয়া যদি কাঁকুড়ে মাটি না হয়, মানে বেশি কাঁকড় দিয়ে তৈরি মাটি না হয়, তাহলে সেখানেও কিন্তু কডেক্স পচে যাওয়ার একটা চান্স থাকে। তো আমি ম্যাক্সিমাম সিন্ডার প্রেফার করছি, ঘেঁস যেটা কয়লার ঘেঁস, কারণ ওতে না জল দাঁড়ায় না খাবার আছে। সিন্ডারে কিন্তু কোনো খাবার নেই, সিন্ডারে খাবার নেই বলেই আমি আমার ইচ্ছা মতন খাবার ওকে দিতে পারি। মাটিতে অলরেডি একটা নিউট্রিয়েন্টস থাকে, তো সেখান থেকে সে পেয়ে যায়, আমার খাবারটা এক্সট্রা যায়, কিন্তু সিন্ডারে কিচ্ছু থাকে না, আমি যেভাবে দিচ্ছি সেইভাবেই ও নিচ্ছে। তো তার জন্য গাছ একটু ভালো গ্রোথ করে। আর যেহেতু একটু কাঁকুড়ে টাইপের সিন্ডারটা, তো সেখানে ওর গ্রোথ করার একটা জায়গা খুব ভালো থাকে, আর জলও সেরকম দাঁড়ায় না। তো কিছু কিছু মিডিয়া আছে, আমি জাস্ট বললাম, সেই মিডিয়াগুলোতে মধ্যে সবথেকে বেস্ট মিডিয়া আমার সিন্ডার লাগে এই অ্যাডেনিয়ামের জন্য। আর এখন আমার এই কোকোপিটটা লাগছে, কারণ খুব ভালো ফুল দেয়। আমি প্রথমে ভাবতেই পারিনি যে এত সুন্দর ফুল দেবে কোকোপিটে থেকে। সমস্যা একটা, যদি জল বেশি হয়ে যায় তাহলেও কুঁড়ি আপনার ফুটবে না, আর যদি জল কম হয়, টান হয়, তাহলেও আপনার কুঁড়ি ফুটবে না। তো এইটা খালি যদি কোকোপিটে মেনটেন করেন জলের যে রেশিওটা, তাহলে কিন্তু আপনার সব ফুল এরকম ফুটবে। আমি ছবিতে দিয়ে দেবো, হয়তো এখানে কালারটা জ্বলে যাচ্ছে কারণ বাইরে প্রচণ্ড রোদ্দুর, মানে বোঝাই যাচ্ছে কত পরিমাণে রোদ্দুর আছে এই বারান্দাটায়। তো যেখানে রোদ্দুর আছে, খাবার মোটামুটি আপনি মান্থলি 2বার বা 3বার দিচ্ছেন, খুব বেশি যে আহামরি খাবার দিই সেটা না, 2বার 3বার ব্যালেন্স এনপিকে দিই, বা এখন তো খোল দেওয়া বন্ধ করে দিয়েছি, কারণ খোল এখন দিয়ে কোনো লাভ নেই। একেতে তো কয়েকদিন আগে বিভৎস রোদ্দুর ছিল, তারপরে ধুম করে বৃষ্টি চলে এলো, তো খোল যদি দিতাম গাছগুলো সব ভেতরে শেকড় পচন ধরতো, তাই জন্য খোল দিইনি, এনপিকে দিয়েছি, ব্যালেন্স এনপিকে দিয়েছি, মাসে 2বার দিয়েছি, এর বেশি দিইনি। ফুল যদি কারণ না আসে তাহলে একমাত্র 0050 অ্যাপ্লাই করবেন, কিন্তু যখন 0050টা আপনি দেবেন খাবার, তখন বাকি সমস্ত খাবার বন্ধ করে দেবেন। এই নয় যে আপনি খোলও দিচ্ছেন, এই ব্যালেন্স এনপিকেও দিচ্ছেন, আবার 00ও দিচ্ছেন, 0050ও দিচ্ছেন, তাহলে কিন্তু কাজ করবে না। যখন ফুল আনার জন্য আপনার ইচ্ছা হবে, জলটা অন করবেন, আর 0050টাই শুধু খেতে দেবেন, উইকলি একবার করে। ফুল এসে যাবার পর কিন্তু বন্ধ করে দেবেন। ওইটা আমি বারবার বলি, ফুল এসে যাওয়ার পর 0050 বন্ধ করে দেবেন, ফুলটা ফুটতে দেবেন, তারপরে ওয়েট করবেন, তারপরে 1 মাস একটু রেস্ট দিন, তারপরও যদি না আসে, আবার 2 মাস 3 মাসের মাথায় যদি আবার না আসে, আবার চলে আসবে, যদি না আসে তখন আবার অ্যাপ্লাই করুন। ফুল থাকাকালীন আপনি ব্যালেন্স এনপিকে ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু 0050টা ফুল আসার পর বন্ধ করে দেবেন। তো যেইটুকু ছোটো ছোটো টিপস ছিল, যেগুলো জানি করছি, নিজে নিজে করছি, তো সেইগুলো জাস্ট বলে একটু হেল্প করার চেষ্টা, মানে দেখে কি কিউটের ডিব্বা পুরো। সকাল সকাল ঘুম থেকে উঠে এদেরকে দেখতেই সব থেকে বেশি ভালো লাগে। আর পুরো একটা মানে জীবন্ত ফুলদানি, দরকার নেই ফুল মার্কেট থেকে কেটে কিনে নিয়ে আসার দরকার নেই। যাদের মনে হচ্ছে কাউকে কিছু ফুল গিফট করবেন, গাছ শুধু গিফট করে দিন। এই গাছ আপনার ফুল শুকাবেও না চট করে, আর ফুটতেই থাকবে। তো একটা অ্যাডেনিয়াম এরকম পুরো দেখুন, কোনো অ্যাঙ্গেল থেকে আপনার মানে ফুলের তোড়ার থেকে কম মনে হচ্ছে না, তো এরকম একটা ধরে গিফট করে দিন, তো সারা জীবন ধরে ফুল দেবে। ফুলের তোড়ার আলাদা করে দরকার নেই, কেটে ফুল নিয়ে বসানোরও কোনো দরকার নেই। তো জাস্ট এইটুকুই। আজ সকাল সকাল ভাবলাম একটা ভিডিও করে নিই, তো চলে এলাম আপনাদের সবার সাথে একটু গল্প করতে, আর একটু একটু করে যেটুকু জানি সেটুকু বলতে। বেশি কিছু জানি না, অল্প জানি, আর এখনও শিখে যাচ্ছি। তো চেষ্টা করবো আগামীকাল আরও ভালো শিখি, আমি যত শিখবো তত আপনাদের সাথে আরও উজাড় করে ধরবো। তো আজকে এইটুকুই, আগামীকাল আবার দেখা হবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।